বেশিরভাগ লাইভ দিতাম ভাই। আল্লাহ পাক ওনাকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক। খুব ভালো, মানে ঠান্ডা লরমের মানুষ ছিলেন। দেখেন, আমি ভিডিও পোস্ট করেছি, আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে, চ্যানেলে গিয়ে দেখেন, চ্যানেলে গিয়ে দেখলে বুঝতে পারবেন। দাদা হুজুরের দরবারে শুক্রবারের দিন মেয়ে ছেলেরা আসে, তারা কিন্তু জিয়ারত করা কিন্তু কঠিনভাবে নিষেধ আছে মেয়েদের, কিন্তু তবু মেয়েরা আসছে। সমান সিদ্দিকীর আব্বা যান মরহুম আবদুল্লাহ সিদ্দিকী চাচা যান আজকে দুনিয়াতে নেই, বারজাকের দুনিয়াতে চলে গেছে। আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতুল ফিরদৌসি আল্লাহ নসিব করুক। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে ভাই, আমি দোয়া করি ভাই। কেন মানুষটাকে দেখেছি শুক্রবারের দিন, ঠিক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। শুক্রবারের ঠিক দেখেছি, নামাজ পড়া হয়ে গেলে উনি কিন্তু দাদা হুজুর দরবারে ঠিক গেটের সামনে এসে দাঁড়াবে। অনেক ভালোবাসা মানুষ আছে, মুসাফা করে, যে যা পারে, কে দেয় কেউ দেয় না, কিন্তু খুব ভালো মানুষের ছেলে। মেয়ে ছেলে যদি আসতো, মেয়ে ছেলে যদি আসতো, ওইখান থেকে চিল্লাতো, খাই করে মারতো, কি আমাকে বলতো কচি ওদিকে যাও তো মেয়েটাকে সরিয়ে দাও। মেয়ে ছেলেকে ভিতরে তুতো না ভাই। আসলে কি দাদা হুজুরের মাজারের গেটের দরমান ছিল সবার সিদ্দিকী আব্বা যান, বাস্তব বলছি ভাইজান। নামাজ পড়া হয়ে গেলি দাদা হুজুরের সামনে গেটের সামনে উনি চলে আসতো, সবার সিদ্দিকী আব্বা জানের কথা বলছি। আমি আমি আদার্স কার কথা বলছি না, কিন্তু একমাত্র দারোয়ান উনিই ছিলেন। পর ওনার ছেলেকে নসিহত করে গেছিলেন, তা আমি মরে গেলে দাদা হুজুর এতদিন আমি খেদমত করেছি, তো গেটের সামনে বাবা আমাকে মাঠাতে দাদা হুজুরটা মাজার ঢুকতে বাম সাইডে মাজারটা হয়েছে। ভাই আপনারা সবই জানেন, তবু কিন্তু হ্যাঁ, আমি যদি ইচ্ছা করতাম, কেন আমি ওখানে সকাল থেকেই ছিলাম ফুরফুরা দরবারে, যেদিন মানে যেদিন জানাজার হবে, আমি মন করলে না সম্পূর্ণ ভিডিও করতে পারতাম। আমি কেন করিনি জানেন? অনেক মানুষেরা ভিডিও করেছে, তারা মুসলমান, লাশ মুবারককে ভিডিও করেছে, খাটলাকে ভিডিও করেছে, কবরকে ভিডিও করেছে, আর এরা নিজেকে মুসলমান দাবি করে। এরা নিজেকে মুসলমান দাবি, কথা ভুল বুঝবেন না ভাইজান। আমি তো ইচ্ছা করে আমি করতে পারতাম, আমি ইচ্ছা করে করিনি। কেন? কুল্লু নাফসিল যাও কতুল মত, মত একদিন আমারও হবে। আমি পরশু দিনকে যখন ওনার যখন সবান সিদ্দিকী আব্বা জানে যখন জানাজার হলো, ভাই আল্লাহ মাফ করো, আমি সব সময় পিছনে থাকতাম, মানে পিছনে ছিলাম, আমি আগে যাইনি। এই কারণে কি আমি তো লাইভ দিয়েছি, খালি মানুষের সংখ্যাটা দেখিয়েছি, কতটা মানুষের ভিড় হয়েছে, কে মোনাজাত করলো, তোমার কে তোমার মানে তোমার কে জানাজার পড়ালো। আমি সব সময় পিছিয়ে ছিলাম, পার্লামেন্টের দিকে ছিলাম, সামনের দিকে যাইনি। ইচ্ছা করলে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারতাম। কিছু মুসলমানের মানুষ আছে জানেন, তারা দাদা হুজুরের দরবারে যে মাদানি যে মাটির মসজিদ, তার পাশে একটা নতুন মসজিদ করতে গেছেন, কিছু মুসলমান বেরিয়েছে, গজিয়েছে, এরা মসজিদে টুকু তারা ছাদের উপরে চলে গেছে, আর ওখানে খাটলাকে রেখে জানাজার পড়ছে, জানাজার পড়াচ্ছে। সবর সিদ্দিক ভাইজানকে ওনার আব্বাজান বলে গেছিলেন। আর কিছু মুসলমান, এদেরকে কি বলবো, আল্লাহ পাক জানে, বিচার আল্লাহ পাক করবে, ঠিক ওরা লাইভ মেরেছে, অথচ তারা মাদ্রাসা পড়াশোনা করে। আমি তাদের নাম বলছি না, অনেক মানুষ চিনি, তারা উপরে উঠে তারা ভিডিও করছে। আপনারা বলে এটা করা ঠিক? তাহলে এগুলো ঠিক, তাহলে এরা মাদ্রাসাতে পড়াশোনা করে। আর ভাই বলা বলি কথা ভাইজান, আমি সবসময় ভাই হকের কথা বলি, ন্যায়ের কথা বলি, সত্যটা মানুষের কাছে তুলে ধরি।
আমার লাইফে বলা বলি কথা, লাইফে ভিউ আসে না বলে আমি লাইফে আসি না ভাইজান। খামোখায় আমি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব, হয়তো